সোফাটা বেশ নরম তুলতুলে, এই সোফার ভিতরে শুয়ে আরাম করে ঘুম আসা যাবে। তবে একটু খেলতেও ভালো লাগতেছিল। যাই হোক, এবার একটু আরাম করে ঘুম দেওয়া যাক। ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দরীকে নিয়ে স্বপ্ন দেখব আমি। এই মুটুটা এদিকে আসতেছে কেন? ওরে মা গো, ওরে বাবা গো, শরীরের সমস্ত হাড় ভাঙ্গা ফেললো গো। বাবারে বাবা, কোনোভাবে তো সরাইতে পারতেছি না। আহ, মাম্মি, কি যে একটা অবস্থা করে দিয়েছে না। খেতে খেতে একেবারে মোটা হয়ে গিয়েছে। কোথাও জায়গা হচ্ছে না। যাই হোক, ঘুমিয়ে পড়ি। এই টম, তুমি এখানে পড়ে পড়ে ঘুম আসতেছো কেন? ওরে, এক মুসিবত গেছে আরেক মুসিবত চলে এসেছে। বুলডগ দেখি রাগারাগি শুরু করে দিয়েছে। আমি কি করলাম আমি কিছুই বুঝতে পারতেছি না। এই যে টম, তুমি এই নরম তুলতুলে সোফায় শুয়ে আসো। তোমার কত বড় স্পর্ধা, আমি এই সোফায় ঘুমাবো। তবে আগে ঠান্ডা পানি দিয়ে আমাকে গোসল করতে হবে, শরীরে অনেক গরম লাগতেছে। কি ব্যাপার, কিছুই বুঝতে পারতেছি না। আজকে কি আমার ব্যাড লাক নাকি? ওরে বাপরে, ম্যাডাম দেখি আমার গলায় ঘন্টা বাঁধতে আসতেছে। তার মানে আমাকেও ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে। মাম্মি, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আমি কোনোভাবেই গোসল করতে চাই না। ওরে বাপরে, আমাকে খাবারের লোভ দেখিয়েছে। আর কি এখানে থাকা যায়? আ এই জন্যই লোকে বলে লোভ করতে নাই, লোভ করলেই মুসিবত। হাহা, ভাগ্নে, টম এবং বুলডগ দুজনই বন্দি। এবার আমরা দুজন পুরো ঘরের সমস্ত খাবার একেবারে সাফা করে দিব। ভীষণ আনন্দ লাগছে। টমের কষ্ট হলে আমার অনেক বেশি আনন্দ পায়। হাহা, টমকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে। বিদায় টম, ঠান্ডা পানি দিয়ে গোসল করার পরে বাঁচলে তোমাকে, আরে বাপরে, তেড়ে আসছে। কিন্তু কোনো লাভ হবে না টম, তোমাকে আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। চলো ভাগ্নে, আজকে আমরা মনের আনন্দে ফুরফুরে মেজাজে চুরি করব। সমস্ত খাবার চুরি করে পুরো বাড়ি ফাঁকা করে দিব।